আমার বন্ধু, আমার নওজোয়ান ছেলেরা, তোমাদেরকে বলি ভাই, তোমরা বুঝতেছো না বিষয়টা। দুনিয়ার এই ক্ষণিকের মোহ, এই অসভ্যতা, এই নোংরামি, এই অশ্লীলতা, এই বেহায়াপনা, এই নারী, ছবি, নাচ, গান, মদ, জুয়া, মোবাইলের এই অশ্লীল ছবি দেখা, রাতভর উলঙ্গ দৃশ্য দেখা, খোদার কসম দোস্ত আমার, বন্ধু আমার, কোনোভাবেই এর মধ্যে কোনো তৃপ্তি, প্রশান্তি, কোনো স্বস্তি কিচ্ছু নাই। তুমি ভেবে দেখো, এই পর্যন্ত যত নারী দেখছো, বিনিময়ে তৃপ্তি পাইলা কোথায়? আরো বেশি লোভ, আরো বেশি চাওয়ার আগ্রহ ছাড়া আর কি তৈরি হয়েছে? শরীরটা নষ্ট হয়, যৌবনের শক্তি নষ্ট হয়, নিজের শরীর নাপাক হয়, নিজের হাতকে নাপাক জায়গায় ব্যবহার করা হয়, নিজের যৌবনের শক্তি নষ্ট হয়, লোক লজ্জার ভয় থাকে, মানুষ জানলে কি বলবে, সমাজ দেখলে কি বলবে, সব সময় একটা চোরের মতো একটা ভীতু মানসিকতা কাজ করে যে আমি যে অন্যায় করতেছি, ছবি দেখতেছি, নর্তকী দেখতেছি, উলঙ্গ দৃশ্য দেখতেছি, ভিন নারীর সাথে সম্পর্ক করছি, ধরা খাইলে, কেউ দেখলে, কেউ জানলে ছি ছি করবে। এই এতটা 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 পেরেশানি, অস্থিরতা ছাড়া আর কি মিলে? আর কি মিলে? অবৈধ একজন নারী পুরুষ, অবৈধ হারাম ছেলে মেয়ের সম্পর্ক সবাই জুতা দিয়ে ফিটবার জন্য আগ্রহী হয়, আর হালাল পবিত্র বিয়ের মাধ্যমে এক পুরুষ নারী একত্র হলে সবাই তারে আনন্দের বাসর ঘরে এগিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়। সহজ হিসাব, সহজ হিসাব। এজন্য বন্ধু আমার, ইনসাফের সাথে নিজেকে নিজে সমবয়সী বন্ধুর সাথে দাঁড়াইয়া ভাবলে পারতা না? তুমি একা ভাবো, তুমি তোমারে নিয়ে ভাবো, একা একা ভাবা দরকার। একা একা আসলে আমি কি করছি, আমি কোথায় যাব? শেষ পর্যন্ত আমরা প্রত্যেকেই একা, দুনিয়াতেও, কবরেও, হাসরেও। আমি সব সময় এটা বলি যে আসলেই আমরা একা। দুনিয়াতে আমার পাও যদি ভাঙ্গে, আমার বন্ধুদের পাও ভাঙবে না। আমার যদি পেটে অসুখ হয়, একই সাথে আমার যারা ফ্রেন্ড, তাদের বন্ধু, তাদের কারো পেটে অসুখ হবে না। হ্যাঁ, আমি একই মোটর সাইকেলে বসা অবস্থায় আমার বন্ধু মোটর সাইকেল চালাইতেছে, আমি পিছনে শুধু বসেছিলাম। 2021 সালে আমার পাও ভাঙিয়ে গেছিল মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে। তাহলে আমার পাওটা ভাঙছে, কিন্তু তার কিচ্ছু হয় না, ওই মোটর সাইকেল চালাইছে। তা আমি যে দীর্ঘ 6 মাস বিছানায় পড়েছিলাম, তার তো সমস্যা হয় না, সে না আমার বন্ধু, তো তার পাও ভাঙলো না কেন? তো আসলে আমরা একা, প্রতিটা হালাতে তুমিও একা, আমিও একা। আমি এক, আমার সুখ আমারই, আমার দুঃখ আমারই, আমার যন্ত্রণা আমারই, আমার পেরেশানি আমারই। আমি ভালো থাকলে আল্লাহ ভালো রাখবে, আমি দুঃখে থাকলে আল্লাহই দুঃখ আর মুসিবত দেয়। এই জন্য আমরা আসলে দুনিয়াতেও একা, কবরেও একা, হাসরের ময়দানেও একা। আমার আমল নামা আমাকেই নিতে হবে, আমাকে আল্লাহর সামনে মুখোমুখি দাঁড়াইতে হবে। আমার আমল মিজানের পাল্লায় আমারটাই ওজনের জন্য দেওয়া হবে, ফুলসেরাত আমাকে একাই পার হতে হবে। এই জন্য আমি বাবা আপনাদেরকেও বলি, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের স্ত্রী, সন্তানের আখেরাত নিয়ে ভাবেন, নিজের ভালো ভাবেন। সুদের টাকা দিয়া ছেলেটাকে কেন মানুষ করবেন? ওই মানুষ হবে না, ওই জানোয়ার হবে। ওজনে কম দিয়া, ব্যবসায় বাটপারি কইরা, হারাম রোজগারি কইরা ঘর সংসার জিফুত মানুষ করবেন, হাইওয়ান হবে, হাইওয়ান, জন্তু জানোয়ার হবে, মানুষ হবে। আল্লাহকে নারাজ করে মানুষ বানানো যায় না, মানুষ বানানো যায়। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, মানুষ আমি বানাইছি, অতএব আমি যেভাবে বলছি সেভাবে চললেই সে মানুষ থাকবে। এই মেশিন আমি বানাইছি, তো কোম্পানি বলে দিবে এটা মেশিন কিভাবে ব্যবহার করবে। কোম্পানির ব্যতিক্রম আমনে, এই দুইটাই দিক দিয়ে দিছে ওরা, মাইকওয়ালারা। আমি যদি চালাকি করে আইসা বলি, এখন মনে করেন মাইক অপারেটর, তারা এই মাউথে এই দুইটা কথা বলার জন্য এদিকে দিছে। আমি বললাম, বেটা এরা এরা দুইজন আমার চাইতে বেশি ডিগ্রিধারী, আমার সার্টিফিকেট ক্ষমা, আপনারা মাস্টার্স পাস করছে, কথা বলেন না, দাওরা পাস করছে, তারপরে কামেল পাস করছে, আমি 3টা পাস করছি।
এখন আমি যদি কই বেটা তুই বেটা কিতা বেটা তুই পড়লে বুঝতে আমার সমান এটা এদিক দিয়ে দিবি, বুঝছেন না কথাটা? আমি কইলাম আর হে কইব হ্যাঁ হুজুর ফাইজলামি সব কানে খাটে না, মাতবুরি সব জায়গায় খাটে না, আপনি পড়তেন পারেন বহুত কিছু কিন্তু এটা এন দিয়ে দেওয়া লাগবে, ঠিক কিনা বলে? এখানে আমি এনে সার্টিফিকেটের বাহাদুরি দেখালে হবে এখানে? তার এটা পাগল বলবে না আমার? যিনি ব্যবহার করেন বানান, যারা এটা চালায় তারা বুঝে এটা কিভাবে। আল্লাহ তাআলা বলেন বান্দা আমি তোমাকে বানাইছি, তোমার ভেতরের যোগ্যতা কদ্দুর, তোমার বাহিরের যোগ্যতা কতটুকু, নারীর শরীরে যোগ্যতা কদ্দুর, পুরুষের শরীরে যোগ্যতা কদ্দুর, নারী ঘরে থাকলে ভালো হয় না বাহিরে থাকলে ভালো হয়, পুরুষ ঘরে থাকলে ভালো হয় না বাহিরে থাকলে ভালো হয়। আল্লাহ বলে বান্দা এটা আমার চাইতে বেশি বুঝবে কি? আমি বানাইলাম, সৃষ্টি করলাম আমি জানবো না কেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এই জন্য চলেন কুরআনুল কারীমের এই 5টি আয়াত, এই সূরার তরজমা শুনেন। আল্লাহ তাআলা, আমি সূরাটার শানে নুজুলের ক্ষেত্রে এই কথাটা বললাম যে এই সূরাটা নাজিল হওয়ার সময় একজন কালো সাহাবী জান্নাতের আশায়, জান্নাতের ভালোবাসায় নিজের জীবন দিয়ে ফেলছে। খুশিতে আনন্দে আত্মহারা হয়ে উনি ওইখানেই ইন্তেকাল করছেন। জান্নাত আমাদের জন্য বানাইছেন আল্লাহ। বিশ্বাস করেন কোন বেঈমান, কোন কাফের, কোন মুশরিক, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, পৃথিবীর সমস্ত ভালো কাজও যদি করে, ঈমান না থাকার কারণে আখিরাতে পরকালে 2 পয়সার কোনো মূল্য পাবেন। পৃথিবী, গোটা পৃথিবীটাও যদি দান করে দেয় হে মালিক হইয়া, কিন্তু বেঈমান আখিরাতে তার কোনো পুরস্কার মিলবে না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কোরআন শরীফে আছে। আল্লাহ বলেন সমস্ত কাফের বেঈমান কিয়ামতের দিন তার জিন্দেগীর সমস্ত কর্মকাণ্ড মিজানের পাল্লায় রাখলে আমি আল্লাহ তাআলা বললাম যে এইটার কোনো ওজন আসবে না। এটা 100 গ্রামও হবে না, 10 গ্রামও হবে। এটার কি আসবে না বলেন না? ওজন আসবে, ওজন আসবে। এজন্য জান্নাত আল্লাহ বানাইছেনই মুমিনের জন্য। কাদ আফলাহাল মুমিনুন উলাইকা হুমুল ওয়ারিসুন, কোরআন শরীফে আছে। সমস্ত মুমিন সফল। আল্লাহ তাআলা বলেন কিসের সফল? কারণ তারা জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য মুমিনই একমাত্র জান্নাত পাবে। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের দৌলত দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানাইছেন। আমাদের জবানে কালেমা উচ্চারণ হয়, আমরা আল্লাহকে চিনি। আমাদের যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা এটা জানি। আমাদের যে একটা কিতাব কোরআন আছে এটা আমরা জানি। আমাদের ধর্ম যে ইসলাম আমরা জানি, আমরা আগায় আসি। এখন যদি একটু মালিকের হুকুম মানি, আল্লাহ তাআলার দিক নির্দেশনা মানি, তো আমরা নিশ্চিত জান্নাতি। বলেন আলহামদুলিল্লাহ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর অনেক সময় বলে জান্নাত এতটা কঠিন নয় যে চেষ্টা করেও পাওয়া যাবে না, আবার এতটা সহজও নয় বিনা চেষ্টায় মিলে যাবে। কথাটা বোঝেন নাই? খুব সুন্দর কথা। এত কঠিনও না জান্নাত যে আল্লাহর হুকুম মানার পরেও জান্নাত মিলবে না, এমন না। আবার এত সহজও না যে আপনি ওটা তুইটা জান্নাতে যাইবেন গা, এত রঙও না, এত রং। এই জন্য দয়া করে প্রত্যেকে আমরা ইনশাআল্লাহ জান্নাতের জন্য আগ্রহী হয়ে আল্লাহর হুকুম মানতে চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুম শাইআম মাযকুরা। একটা ছোট্ট কথা আগে বুঝলে আমরা সবাই বুঝবো এই কথাটা। আমরা যে মানুষ, এইখানে আমরা যারা বসা আছি, আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। কে বলেন? কে সৃষ্টি করেছেন? ও ভাই বসার জন্য আর বিরক্ত করে না, যে যেমনে পারেন, পারলে বসেন, না পারলে দাঁড়ায় শুনেন। আর জায়গা নাই এখানে, আর আগানোর পিছানোর সময় নাই। তো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। এখন এই সৃষ্টির আল্লাহ তাআলার একটা ধারাবাহিকতা আল্লাহ নিজেই বলছেন, আমি মানুষকে অনেকগুলো ধাপে সৃষ্টি করেছি। তন্মধ্যে মূল হইল 7টা ধাপ।
কয়টা ধাপ? মানে 7 স্তর, 7 ধাপ। 1 নাম্বার হলো মাটি, 2 নাম্বার হলো বীর্যের ফোঁটা, 3 নাম্বার হলো জমাট রক্ত, 4 নাম্বার হলো গোশতের টুকরা, 5 নাম্বার হলো হাড্ডির একটা খাঁচা, 6 নাম্বার হলো এই দেহের উপরে হাড্ডির উপরে গোশতের আবরণ, পুরা শরীরে গোশত লাগানো আছে। 7 নাম্বার হলো রূহ ফুকে দিয়ে মানুষ হিসাবে বের করা। কয়টা হইল? 7। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ফাজআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। এই আল্লাহ তাআলা এখানে বলছেন আমি 7 ধাপে মানুষকে সৃষ্টি করেছি। এখন আল্লাহ তাআলা আমাদেরকে মাটি থেকে প্রথম সৃষ্টি করেছে। এখন এই যে মাটি, যেখান থেকে আমার বাবার বীর্য তৈরি হইছে, মায়ের বীর্য তৈরি হইছে, তারপরে সেই দুইটার সংমিশ্রণে আমার অস্তিত্বের জন্য আল্লাহ তাআলা মায়ের জরায়ুর মধ্যে আল্লাহ তাআলা বীর্যের ফোঁটা জমা করেছেন। তারপরে ধীরে ধীরে বাকি কাজগুলো করাইছেন। এখন প্রথম কথা হলো, যে মাটি থেকে আমাকে সৃষ্টি করেছেন সেই মাটি আজকে কত লক্ষ বছর থেকে আমারে পৃথিবীতে পাঠাইবার আগে পৃথিবীতে ছিল, এটা আমরা কেউ জানি না। 2 নাম্বার, মাটি থেকে বীর্য, এটার মাঝখানে একটা প্রসেসিং আছে। প্রসেসিং হইল যে মাটি থেকে খাবার উৎপন্ন হয়, এই খাবার আমার বাবা ভক্ষণ করছে, সেই ভক্ষণকৃত খাবারের পরে বাবার শরীরে বীর্যের ফোঁটা তৈরি হয়েছে। এরপরে আমি মায়ের বাবা স্বামী স্ত্রীর মিলন, বাবা মায়ের মিলনে আল্লাহ তাআলার ফয়সালায় নির্দিষ্ট কোন একদিন বীর্যের ফোঁটা জমা হয়েছে। তাইলে যে মাটি থেকে আমার খাবার উৎপন্ন হয়েছে, সেটা পৃথিবীর কত মাটি থেকে কোন কোন খাবার থেকে কোন সময় কখন বীর্যের ফোঁটা তৈরি করছেন আল্লাহ তাআলা, সেটাও আমাদের জানা নাই। আর সেটা কতদিন লাগাইয়া ছিল সেটাও জানা, সেটাও জানা। এরপরে বীর্যের ফোঁটা থেকে শুরু করে একেবারে 9 মাস 10 মাস পরে মায়ের পেট থেকে বের হওয়া পর্যন্ত এই ভেতরে মায়ের পেটে কি হইছে না হইছে, কেমনে কি হইল, কখন নাক লাগাইলো, কখন চোখ লাগাইলো, কখন হাত লাগাইলো, কখন পাও লাগাইলো, বাহ, কখন এই সুন্দর দেহ ডিজাইন করলো মালিক, কেউ জানে? কেউ জানে? এটা কেউ জানে। এই যে লম্বা সময় পৃথিবীর কোন জায়গার মাটি, কোন জায়গার খাদ্য, কোন জায়গার খাবার, কোথাকার চাল, কোথাকার ডাল, কোথাকার তরি তরকারি, সেখান থেকে আমার বাবার বীর্য তৈরি, সেখান থেকে বাবা মার মিলন, সেখান থেকে উভয়ের বীর্য একত্রিত হওয়া, সেখান থেকে ধীরে 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 আমাকে এই পৃথিবীতে মায়ের পেট থেকে বের করা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যদি তুমি ভাবতা, বিশ্বাস করো বান্দা, এই লম্বা প্রসেসিং করতে গিয়ে পৃথিবীর কেউ কোনোদিন তোমার নাম, নিশানা, ঠিকানা, আলোচনা, বিশ্লেষণ কিছুই জানতো না, আমি আল্লাহ একাই শুধু জানতাম। আমি একাই জানতাম। ভাই লাইট এটা দিও না, লাইট বন্ধ করো। একাই জানতাম, আমি শুধু একাই জানতাম। আমার দেহে কোন জায়গার মাটি সে শুধু মালিকই জানে। কোন কোন খাবারে আমার বাবার বীর্য তৈরি সে শুধু আল্লাহই জানে, সে শুধু আল্লাহই জানে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, একটা সময় তো তোমরা চিন্তা করে দেখো, তোমরা প্রত্যেকটা মানুষ ভেবে দেখো বান্দা, একটা সময় তো লম্বা ছিল এরকম যে তোমার কোনো নাম ঠিকানা, আলোচনা, পৃথিবীতে তোমার কোনো আলোচনা ছিল না। যেদিন আমি তোমারে 1 ফোঁটা বীর্য থেকে ধীরে ধীরে আমি আল্লাহ যেদিন মায়ের পেট থেকে বের করলাম, সেদিনে না পৃথিবী জানলো, দেখলো, সবাই চিনলো তুমি একটা মানুষ, তুমি একটা মানুষ। তা আল্লাহ তাআলা বলেন, তোমার সৃষ্টির এই লম্বা ধাপ, লম্বা এই দীর্ঘ সময় তোমারে যে আমি আল্লাহ পার করে এনে আমি আল্লাহ তাআলা তোমাকে এই পৃথিবীর আলো দেখালাম, যে আমি আল্লাহর একক ফয়সালায় সেই আমারে ভুলে যাওয়া, এটা কি ঠিক হলো? বলেন না কেন? এখন আর মাতেন না কেন? ওই ভাই ছেলেরা বলো না ভাই, এটা কি ঠিক হলো আসলে? তো ভুলে গেলা কেন?
কেন একটাবারও মনে করল না যে কে আমার এই পৃথিবীতে আনলো? আজ আমি এই পৃথিবীর আলো বাতাস কিভাবে দেখলাম? এজন্য ভাইয়া আল্লাহ তাআলা বলছেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাত দাহর, একটি লম্বা যুগ, দীর্ঘ সময়, হতে পারে 40 বছর, হতে পারে 400 বছর, হতে পারে 40,000 বছর, মানুষের জীবনে এই লম্বা সময় পার হলো, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যখন তার কোনো নাম নিশানা উল্লেখ আলোচনা কিছুই ছিল, কিছুই ছিল। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, অতঃপর আমি আল্লাহ স্বামী স্ত্রী দুইজনের মিশ্র বীর্যের ফোঁটা থেকে আমি আল্লাহ এই মানুষকে আমি তো সৃষ্টি করেছি। এবার আল্লাহ তাআলা বলেন, যদি বলো বান্দা এত সুন্দর করে এত লম্বা সময় প্রসেসিং করে প্রথমে মাটি থেকে খাবার আমার বাবার জন্য বীর্যের ফোঁটা তৈরি হলো, সেখান থেকে বাবা মায়ের মিলন, সেখান থেকে বীর্যের দুইজনের ফোঁটা একত্রিত হলো, এরপরে আমারে আপনি ধীরে ধীরে বানাইলেন। এত লম্বা প্রসেসিং করলেন কেন? আমারে বানাইতে গিয়া মালিক আপনি এত লম্বা ধাপ, এত কিছু করলেন কেন? কি চাচ্ছেন আপনি আমার কাছে? আমারে বানাইলেন কেন? এত সুন্দরে সাজাইলেন কেন? এই পৃথিবীর আলো দেখাইলেন কেন? আমারে মায়ের রেহেম থেকে দুনিয়ার আলোতে বাহির করলেন কেন? আল্লাহ বলেন, উদ্দেশ্য একটাই, নাবতালিহি নাবতালিহি, তোমারে তো আমি জান্নাত দেব, দুনিয়াতে পরীক্ষা করার জন্য যে জান্নাতে যাইবা না জাহান্নামে পরীক্ষা কর। এই যে ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আল্লাহ বলেন আমি মিশ্র বীর্য থেকে, মানে স্বামী স্ত্রী উভয়ের বীর্য থেকে আমি রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি, প্রত্যেককেই। কেন? নাবতালিহি, পরীক্ষা করার জন্যে, পরীক্ষা করার জন্যে। এবার যদি বলেন রব্বুল আলামিন কি পরীক্ষা করবেন আমার দ্বারা? আল্লাহ অন্য আয়াতে বলেন, আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করব কার কার আমল কতটা সুন্দর। জান্নাতে যাইতে চায় কে কে, জাহান্নাম পছন্দ করে কে কে। আমি এই পরীক্ষা নেব, আমি আমার গোলামির পরীক্ষা নেব, আমি ঈমানের পরীক্ষা নেব, আমার বন্দেগীর পরীক্ষা নেব। বান্দা, আমি দেখতে চাইব তোমার দ্বারা কে আমার আনুগত্য করলা, কে আমার নাফরমানি করলা। আল্লাহ বলেন, এই জন্যই ফাজালনাহু সামিআম বাসীরা, আমি রব্বুল আলামিন মানুষকে, আমি আল্লাহ শ্রবণ শক্তি আর চোখে দেখার শক্তি আমি আল্লাহই দান করেছি। সব কিছু সে শুনতে পায়, সব কিছু সে দেখতে পায়। এজন্য আমি আল্লাহর কথা শুনবার, আমার রসুলদের কথা শুনবার, আমার কোরআনের কথা শুনবার যোগ্যতা তো আমি দিলাম। আমার গোটা কায়নাত, আমার কুদরতের এই পৃথিবী দেখবার মতো যোগ্যতাও আমি তাকে দিলাম। এবার পরীক্ষা শুরু হলো। কোনো কিছু না জানাইয়া পরীক্ষা না, কোনো কিছু না দেখাইয়া পরীক্ষা না। আপনারে পড়ার সুযোগও দিলেন না, সময়ও দিলেন না, শুনাইলেনও না, পড়াইলেনও না, বুঝাইলেনও না, দেখাইলেনও না। আবার কিসের পরীক্ষা? আল্লাহ বলেন না, এমন না। দেখবার জন্য আমি চোখ দিয়েছি, শুনবার জন্য আমি কান দিয়েছি, বুঝবার জন্য আমি দিমাগ দিয়েছি, ধারণ করবার জন্য, উপলব্ধি করার জন্য আমি দিল দিয়েছি। সবটা তো আমি দিয়েছি। কে দিয়েছে বলেন? সারা দেহ কার দান? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলে, বান্দা তোমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সারা দেহের ভিতর বাহির তাকিয়ে দেখো, প্রত্যেকটা অঙ্গ দেখলেই আমি আল্লাহকেই খুঁজে পাবা। অফি আনফুসিকুম, তোমার মাঝেই আমি, চারিদিকেও আমি, তোমার মাঝেও আমি। আফালা তুবসিরুন, আল্লাহ বলে তবুও কি দেখবা না? দেখো তো এত সুন্দর নাক কে বানালো, এমন চমৎকার চোখ কে বানাইলো। আল্লাহ কোরআনে বলেন,
বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। আল্লাহ বলে, জানোনি বান্দা, 800 কোটি মানুষ ধরে নাও, এই মুহূর্তে আমি আল্লাহ পৃথিবীতে বানাইলাম। এই 800 কোটি মানুষের এই বৃদ্ধা আঙ্গুল এতটুকু জায়গা, 800 কোটি পুরুষ নারীর বৃদ্ধ আঙ্গুল এতটুকু মাত্র, কিন্তু এতটুকু জায়গার ভিতরে আমি আল্লাহর রেখাগুলো এতটা ভিন্ন ভিন্ন বানাইলাম। 800 কোটি ফিঙ্গার মেশিনের মধ্যে টিপ দেওয়ার পরে 800 কোটি ফিঙ্গারই ভিন্ন ভিন্ন। হায় মালিক, কেমনে বানাই? এই কদ্দুর জায়গার মধ্যে এরকম আলগা আলগা ডিজাইন কেমনে করলে? কয়টা করতে পারবো আমরা এনে? হ্যাঁ, আল্লাহ ফাজালনাহু সামিআম বাসীরা। আমি তো সিদ্ধান্ত নিয়েছি বান্দা পরীক্ষা করে করে জান্নাত দেব, পরীক্ষায় ফেল করলে জাহান্নাম দেব। এবার পরীক্ষায় পাশ করার ব্যবস্থাপনা দিয়েছি, কান দিয়েছি, চোখ দিয়েছি। এরপরে বলেন ইন্না হাদাইনাহুস সাবিলা। নিজের চোখ দিয়ে, নিজের কান দিয়ে, নিজে নিজে আমি বুঝতে বলি নাই, দেখতে বলি নাই। ইন্না হাদাইনাহুস সাবিলা। শত শত আম্বিয়া, রাসূল, আমার কিতাব, আউলিয়া, উলামায়ে কেরাম, সব কিছুর মাধ্যম দিয়ে আমি আল্লাহ প্রত্যেকের কাছেই আমার পছন্দের রাস্তা আমি আল্লাহ বাতলায়া দিয়েছি। তাইলে কেন হারায় গেলাম? যুবক, ভুল করলা কেন? তোমার জন্য তো কোরআনও ছিল, তোমারে বুঝাইবার মতো মাওলানাও তো ছিল, কেন নষ্ট হয়ে গেলা? তুমি কি কোনোদিন আযান শোনো নাই? তুমি কি কোনোদিন আল্লাহর কিতাব দেখো নাই? তুমি কি কোনোদিন মসজিদ দেখো নাই? তুমি কি কোনোদিন কোনো আলেমের জবানে জাহান্নামের কথা শোনো নাই? তুমি কি কারো মৃত্যু দেখো নাই? তুমি কি কোনো জানাজা পড়ো নাই? তুমি কি কারো লাশ দেখো নাই? কেমনে ভুলে গেলা যুবক? আল্লাহকে কেমনে ভুলে গেলা? এত মৃত্যু, এত লাশ, এত জানাজা, চারিদিকের কবরস্থান, এত মানুষের দুনিয়া থেকে বিদায় নেওয়া, কিছুই কি মনে করাইল না? ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ বলেন, আমি পথ বলে দিয়েছি নবীর মাধ্যমে, রাসূলের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, কিতাবের মাধ্যমে, সুন্নাতের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, উলামায়ে কেরামের মাধ্যমে। পৃথিবীতে করোনা হোক, মহামারী হোক, ঘূর্ণিঝড় হোক, দুর্ভিক্ষ হোক, অভাব হোক, কিন্তু কোন জামানায় আল্লাহর দ্বীন বুঝাবার মতো আলেম শূন্য পৃথিবী কখনোই ছিল না। কি বলেন? ছিল? আপনাকে 30 বছর আগে হুজুরা ছিল না? আরো গত 50 বছর আগে পৃথিবীতে হুজুরা ছিল না? 100 বছর আগে পৃথিবীতে হুজুর ছিল না? সর্বদাই ছিল। আল্লাহ তাআলা বলেন, আমি পথ দেখায় দিছিলাম। ওয়া হাদাইনাহুন নাজদাইন ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। তাই আমি আল্লাহ কান দিলাম, চোখ দিলাম, দিল দিলাম, দিমাগ দিলাম, বুঝার শক্তি দিলাম, আবার বুঝাইয়া দেওয়ার জন্য কিতাব দিলাম, বুঝাইয়া দেওয়ার জন্য নবী, রাসূল, উলামা, আউলিয়া দিলাম। এরপরে এবার দেখতে চাই ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। হয় তুমি আমি আল্লাহর অনুগত হও, অথবা তুমি আমার নাফরমান হও। নাফরমান হলে জাহান্নাম রেডি আছে, ঈমানদার হলে জান্নাতও রেডি আছে। খালাস। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা। আল্লাহ বলে, সমস্ত বেঈমান, নাফরমান, পাপী, অবাধ্যদের জন্য আমি আল্লাহ এখানে তো বলে দিছি, ওইখানে রেডি রাখছি সালাসিলা, আগুনের শিকল, ওয়া আগলালা, আগুনের বেড়ি, যেটা দিয়া বান দিবে, ওয়া সাইরা, উত্তপ্ত টকবগে আগুন। আইশো আল্লাহ, আইশো। আর কি? ইন্নাল আবরারা, আর নিশ্চয়ই যারা নেককার হবে, আমার ফরমাবরদার হবে, অনুগত হবে, বাধ্য হবে, সেজদাওয়ালা হবে, ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। এ লম্বা শুরু করছে আল্লাহ। তাদেরকে প্রথম আমি আল্লাহ তাআলা পানীয় যেটা
যে পানিটা দেব সেটা তারা এমন গ্লাস থেকে, এমন পাত্র থেকে পানি ঢেলে দিবে তাদের জন্য ফেরেশতা, যেই পাত্রের মধ্যে, যেই গ্লাসের মধ্যে, যেই জগের মধ্যে কাফুর মিশ্রিত। এটার দুইটা অর্থ। জান্নাতের একটি বিশেষ ঝর্ণা আছে যেটার নাম হলো কাফুর। ওইটার পানি যাবতীয় অন্যান্য পানির সাথে একটু একটু মিশিয়ে দিবে, তখন সেটা অসাধারণ সুগন্ধিময় হয়ে যাবে। আল্লাহ বলেন কাফুর মিশ্রিত সেই ঝর্ণা ধারার পানি মিশাইয়া আমি আল্লাহ আমার জান্নাতি বান্দাকে প্রথম আপ্যায়ন করব।